আসানসোলে সিবিআই আদালতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আদেশ মেনে সারেন্ডার করেন কয়লা পাচার চক্রের অন্যতম অভিযুক্ত অরূপ মাঝি ওরফে লালা। বর্তমানে আসানসোল আদালতে মর্নিং সেশন চালায়। সাত সকালে আদালতে হাজির হন অরূপ মাঝি। এদিন একই সাথে তার আইনজীবী অভিষেক মুখার্জি অনুপ মাঝির জামিনের আবেদন করেন। উভয় পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক তাকে শর্ত সাপেক্ষে লালার জামিন মঞ্জুর করেন, যেখানে বলা হয় অরূপ মাঝি তার গ্রামের বাড়ির ঠিকানা থেকে অন্যত্র বেরোতে পারবেন না। একই সাথে আদালতের প্রয়োজন অনুসারে তাকে হাজির থাকতে হবে। অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপ মাঝিকে কোর্টে সারেন্ডার করেছিলাম। আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে বন্ড দিয়েছেন। ওনাকে শর্ত দিয়েছেন যে উনি ওনার গ্রামের বাড়ি যে অ্যাড্রেসটা সেখান ছেড়ে উনি বেরোবেন না। না, সম্পত্তি নিয়ে কিছু বলা হয়। বিষয়টা আরেকবার বলে দিন, একটু ব্রিফ করে দিন। অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপ মাঝিকে অনারেবল কোর্টের কাছে সারেন্ডার করিয়েছিলাম। তাতে আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে ছেড়েছেন। সিবিআই দীর্ঘদিন ধরে কয়লা পাচার চলছে, অনুপ মাঝি মূল অভিযুক্ত হয়েছে। সেক্ষেত্রে 21 তারিখে আজকে ট্রায়াল শুরু হবে। 21 তারিখে চার্জ জজ সাহেবের একটা অর্ডার আছে যে 21 তারিখে চার্জ ফ্রেমিংয়ের জন্য একটা অর্ডার দেওয়া আছে। যেদিনকে আদালতে প্রয়োজন থাকবে অনুপ মাঝির সঙ্গে আদালতের, সেদিনকে আসবেন উনি। ওনাকে তো সেই শর্ত সাপেক্ষেই ওনাকে জামিন মঞ্জুর করা হয়েছে। সেটা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার মেনেছি, আমরা মেনে এসে কোর্টের সামনে সারেন্ডার করেছি। কোর্টে আজকে ওনাকে ব্যক্তিগত জামিন, আমাদের সাবমিশন শোনার পরে ওনাকে ব্যক্তিগত জামিনে রিলিজ করেছেন। হ্যাঁ, করা হয়েছিল। ওনাকে শর্ত দেওয়া হয়েছে যে উনি ওনার গ্রামের বাড়ির অ্যাড্রেস ছেড়ে বেরোবেন না। সেটা প্রসিকিউশন কি করেছে সেটা বলতে পারবেন যিনি সরকারি পিপি যিনি আছেন, উনি ওটা বলতে পারবেন। হ্যাঁ, ওনার যে বাড়ির অ্যাড্রেস আছে সেটার ভেতরে ওনাকে সীমাবদ্ধতা থাকতে হবে। সে তাহলে কোর্টের অর্ডার নিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।